দেখো, আমার কিন্তু ভয় লাগতেছে। আমরা যে বিয়ে করে আসলাম, তোমার ভাবি কি আঙ্গুলে মাইনে নেব? শোনো, সে বিষয়ে চিন্তা করার দরকার নেই, একটু দাঁড়ান চলে যাবো। শোনো, আমার ভাবি আমার মায়ের মতো ভাবি, আমাকে অনেক ভালোবাসে। আর আমি অনেক দিন বিদেশ থেকে গেছি, এখন বয়স হয়ে গেছে গা। আর তোমার যে করুণ কাহিনী শুনলাম, তোমার স্বামীও নাই, অল্প বয়সে তোমার বিয়ে হয়েছিল। তোমার কথা শুনে তোমাকে আমার অনেক মায়া লাগছে, সেই জন্য আমি তোমাকে বিয়ে করছি। আর আমারও একটু বয়স হয়ে গেছে, আমি অনেক বছর বিদেশ থেকে গেছি। এখন আমার ভাবি কাছে চলো যাই। আমার ভাবিরে দেখলে তুমি বুঝতে পারবে, আমার ভাবি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আর আমি যে কোনো কাজই করি, আমার ভাবি এটা আমার কাজটা ফালাই দেয় না, যথেষ্ট পরিমাণ ভালোবাসে না। বাবার মা যদি জানে আমি মাইরে ফেলবো। আরে শোনো, যেটা হবার তো হয়ে গেছে, এখন মারবো কে? আরে খালা, আরে ভিডিও কল দিব পরে খালা। ভুলে গেছে জানো, ফোনটা চার্জ নেই গো, একটু চার্জে দিছি। এই বাড়ি দেখামনি ভিডিও কল দিয়ে। শোনো, আমার দেবর বিদেশ থেকে টাকা কামাই করে নিয়ে এসে আমরা 7 পিঠে বাড়ি দিছি। আরে পাগল, যাইবো না, আগে আমার ছোট বোনটার আগে বাড়িতে বউ করে নিয়ে আসি, তারপর বিদেশ পাঠাবো। আরে খালা, আমার ছোট বোনটার এই বাড়িতে বউ করে নিয়ে আসলে আমরা বনে বনে যা, তারপরে আমার বলদ দেওয়ারটারে বিদেশ পাঠায়, এখানে বইনে বনে টাকা গুনবো, টাকা বুঝছো খালা? ভাবি, হ্যাঁ? তোমার কি রে? একটা কাম করে হালাইছি। তুই কি নতুন চাকর নিয়ে এসেছিস আমার জন্য? না না না, এটা বিয়া করে নিয়েছি ভাবি। কি বিয়া করে নিয়ে এসেছিস এই মাইয়াটারে? দেখতে তো দেখো তো বস্তির মতো। হ্যাঁ ভাবি দেখি। ভাবি কি ফকানি করতে গিয়ে নিয়ে আইছ? ভাবি, ও খুবই অসহায় ভাবি। তো অসহায়তে কি করবো, সমস্যা তোর তো আমি কইতেছি আমাদের বাড়ি একটা কাজের বুয়ার দরকার, তো কাজ কামে লাগাতে একটা বুয়া চাইছি। তুই তো তোর কাছে এটা আশা করি নাই যে তুই ঘরে বউ নিয়ে এসে রাস্তা থেকে মাইয়া লয়ে যাবে, আমি মাইনা নেবো। হ্যাঁ, ভাবি, ও রাস্তা মেয়ে না, ওর বাপ মা আছে। বাপ মা আছে বুঝছি, অবশ্য কোনো ভিখারি ঘর। এই যে তোমার একটা কথা কই, দেখছো আমার দেওরটা 11 বছর ধরে প্রবাসে থাকে, টাকা পয়সা বাড়ি গাড়িতে কোনো অভাব নাই, এর মধ্যে ঝুলে পড়ছে গলার মধ্যে। হ্যাঁ, এর মধ্যে ঝুলে পড়ছো। তোমাদের তো মেয়ে ভাবি, জানা আছে ওর টাকা পয়সার কোনো লোভ নাই। না, উপর থেকে দেখছো ভালো, ভিতরটা দেখছো? হ্যাঁ, এসব মেয়েদের আমার ভালো করে চিনা আছে আর জানা আছে। হন, তোর আমি খুব ছোট থেকে আসি এই বাড়িতে পাইছি, খুব কষ্ট করে লালন পালন করে মানুষ করছি। কইরে আমার বাপের বাড়ির টাকা দিয়ে তোর আমি বিদেশে পাঠাইছি। তুই বিদেশ থেকে আইসি আমার খালাতো বোনের সাথে তুমি আলাপ করছো, তোর লগে বিয়ে, তুমি 2 বোনে আরামসে এক বাড়িতে যাওয়া হয় তোমার। তুই কি করলি? রাস্তা থেকে মাইয়া ধরে নিলে আমি ঘরে উঠাই নিলাম। হ্যাঁ, ভাবি, ওই বিষয় তো আসলে তুমি আমার ভাইঙ্গা হবো না, আর আমি জানিও নাই। আর মেয়েটা আসলে খুবই ভালো। আচ্ছা ওর হাত ছাড়, ওর এই বাড়িতে জায়গা নাই, যেন থেকে নিয়ে আসিস না হেন রাই খাই যা। তাই কি সম্ভব ভাবি? তুমি তাহলে কি কি করবো? কও? তালাক দে। ওরা তুই তালাক দেবে, বোনের তুই বিয়ে করবো, ওরা তালাক দে। কি কও ভাবি? তুই আমার সাথে ফকনির বাচ্চা তুলনা করতেছিস, তাও আবার আমার সাথে। হ্যাঁ, ভাবি, তুমি মাথা খারাপ করো কেন? তুমি ভুল বুঝো না, আমি তোমার এটা বুঝাবার নিগে, একটু অসহায় মেয়ে, কোথায় যাবো বুঝো না? তো আমি কি করবো? এটা বুঝাবার নিগে হ্যাঁ? এটা কইছি। না, এইবার তোর মেয়ের জায়গা নাই, এই মাইয়া নিতে যা। ভাবি মাইনা নেন না ভাবি, আমি তো কোনো ভুল করি নাই। আমি তোরে বিয়ে করতে চাই নাই, ওই আমারে বিয়ে করছে, বিয়ের প্রস্তাব দিছে আগে। তোর মতো ফকনি না এই বাড়িতে জায়গা নাই, যা না থেকে বেরা। হ ভাবি, যাইতে তো হইবই। কি কপাল আমার, বিয়ে 6 মাসের মাথায় আমার জামাইটাও মারা গেল, আমার সুখ হইল না। আর দেখেন ভাবি, ছোট্টবেলা থেকে বাবা মার লাত্তি উষ্টা খাইয়া বড় হয়েছি। ভাগ্য করে একটা জামাই পাইছিলাম, ওই ঘরে আমার সুখ হইল না। দেখেন, আপনি আপনার ভাবির মতো বিয়ে করেন, ভাবির বোনটারই বিয়ে করে আনেন, আমার কথা আপনি ভুইলা যান। এই দাঁড়াও। আরে পাগলি, আমি তোর সঙ্গে এতক্ষণ মজা করতেছিলাম। কি জন্য জানোস? তুই যদি আবার কোনো কষ্ট পায় আমার দেবটারে সাইডে চইলা যাস, এই কারণে একটু মজা করলাম। আচ্ছা, এটা নিয়ে রাগ করিস না। হ্যাঁ, আমি তোমাকে আজকে কইছি না? তোর আমি বাসে সাজানো ধুমধার করে বিয়ে দিয়ে নতুন করে বিয়ে পড়াই, আর বাসে আমি তোমার কইছি না, আমার ভাবি খুব আচ্ছা, ভালো। চল। বাসায় বড় খাসিটা আছে না, আচ্ছা জবাই করে সব দাওয়াত করে খাওয়াবো। হ্যাঁ, তোমার কইছি না, আমার ভাবি